তোমরা কেউ আবার মনে করো না যে সকাল সকাল ঝাড়ু দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, মানে সকালবেলা উঠে আর কি উঠানটা মানে অনেকটাই জাবড়া পড়েছে, তাই ভাবলাম না আগে উঠানটা পরিষ্কার করে নিই। তার জন্য তো উঠানের মিডিলটা ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে গেট পাটটা ঝাড়ু দিতে এসেছি। তার জন্যই মানে কেউ কিছু মনে কিছু অন্য কিছু ভাববো না আর কি, তাই বলছি। আইডিয়া হয় যেখানে একটা কমলা গাছ আছে, একটা দেখো কমলা পড়েছে গাছ থেকে, আর ওই ছেলেকে বলছি দেখ একটা কমলা পড়েছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, পিজি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যাই হোক দেখো এখানে এই সামনেটা ঝাড় দিয়ে দিয়েছি, এখানে দেখো গেটের সামনেটা ঝাড় দেওয়া অনেকটা দেখো দেখে তো জঙ্গল হয়েছে, আর ওই যে মাটিগুলো ভেঙে পড়েছিল কিছুতে ফেলানো হয়েছে আর কি, আর কিছুটা কিন্তু অনেকটাই রয়ে গেছে। এদিকে দেখো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে বাসনগুলো রাতে যে খাওয়ার বাসনগুলো ছিল এগুলো এখন নিয়ে আমি পুকুর পাড়ে চলে এসেছি। আর জানো অনেকগুলো বাসনে কিন্তু কাল রাত্রে বের হয়েছিল। তো যাই হোক বাসনগুলো এখন আমি মেজে ধুয়ে নেবো একবারে। আর এখন কি 5:30 কি 6টার মতো হবে, খালি মেয়ে ছেলে ঘুম থেকে উঠেছে, আর কিন্তু অত সকালবেলা 4টার সময় চলে গেছে বাগানে, তাই আর কি। এদিকে দেখো তাড়াতাড়ি করছে, ওর জন্য চাটাও পাঠাতে হবে। দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখানে আমি দেখো বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি এখন। যাই হোক দেখো বাসন টাসনগুলো ধুয়ে এসে এদিকে ঠাকুরের বারান্দাটাও কিন্তু মুছে নিয়েছি। এদিকে তো ঘরগুলো বড় ঘরটা কিন্তু মুছা হয়ে গেছে, এদিকে তো রান্নাঘরটা মুছে নিয়েছি, আর ভিতরে যে একটা ঘর আছে এটাও কিন্তু মুছে নেব। তারপরে তো রান্নাঘরটা মুছা হয়ে গেছে, এদিকে দেখো যে ভিতরে যে রুমটা আছে এই রুমটা কিন্তু এখন আমি মুছে নিচ্ছি। আর এদিকে দেখো ছেলেটা ঘুমাচ্ছে, মানে শরীরটা একটু ভালো না, মানে জ্বর আসছে আর কি, তার জন্য এখনও দেখো ঘুমিয়ে রয়েছে। দিয়ে দেখো ঘর দরগুলো মুছে এদিকে আমি এখন দেখো বিছনাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। বিছনাটা যেহেতু আগে গুছানো হয়নি তার জন্য এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আর বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম। বেড কভার ধুয়ে দেবো আর কি, আগে বেড কভারটা উঠিয়ে দিলাম, আর এখন একটা বেড কভার পেতে নিচ্ছি আর কি, বিছনা চাদর এটা একটু পেতে নিলাম। আগেরটা কিন্তু ধুয়ে দেবো, যাই একটু রোদ্র উঠেছে ভাবছি না একটু ধুয়ে দিই। যাই হোক দেখো এখানে আমি একদম বিছনা টাছনা গুছিয়ে এসে এদিকে একদম সকালে বাসি জামাটাও একদম চেঞ্জ করে নিলাম, নিয়ে এদিকে ধরো একটু চা বানিয়ে নিচ্ছি, যেহেতু ওর জন্য চাটা পাঠিয়ে দেবো। এদিকে তো চিড়ামুড়ি দিয়ে একটু বেজে নিচ্ছি, আর যে বিস্কুট তো আছেই লগে, ওখান তো চাটা বানিয়ে নিচ্ছি, আর ওর চাটা পাঠিয়ে আমি একটু চা খেয়ে নেবো। দেখো চাটা কিন্তু একটু করা হয়ে গেছে, মানে দুধ একটু কম ছিল তার জন্য এটাই ভাবছি, মানে চাটা কিন্তু অনেকটা করা হয়ে গেছে। তো যাই হোক সকাল সকাল করা চা খেলে কিন্তু ভালোই লাগে, তার জন্য ভাবলাম যে এটা কোনো কারণ না। এদিকে তো ওর চাটা পাঠিয়ে ছেলেকেও দিয়ে দিলাম চা বিস্কুট। এদিকে দেখো আমি একটু চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে তো মাথাটাও কিন্তু আঁচড়াইনি সকালে, দিয়ে তো কানেরটা কিন্তু রাতে কিন্তু খুলে রেখেছিলাম, কানের সাইডটা একটু ব্যথা ব্যথা করছে তার জন্য, আর মাথাটাও কিন্তু এখনও আঁচড়ানোর সময় পাইনি সকাল থেকে। চাটা খেয়ে একটু মাথাটা আঁচড়ে নেব। আর দেখো এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিয়েছিল, তাই আমি ভাবলাম যাই হোক ভিডিওটা কাটা হলো না,
রেখে দিলাম। দেখো কি পাগলামিটা করছে। যাই হোক, দেখো এখানে সকালে চাটা খাবার তো হয়ে গেছে, বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। সকালের জন্য একটু ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। আর যেন ডাল ভিজে রেখেছি, একটু ডালের বড়া করবো আজকে। ডালের বড়া করে একটু তরকারি করবো আর ডাল চচ্চড়ি করবো। সকালে সিদ্ধ ভাতটাই খাওয়া হবে, তার জন্য একবার রান্নাটা শেষ করে নেবো। এক জায়গায় যাবো আজকে, তার জন্য আমাকে ভাবলাম যে না, একবার রান্নাটা শেষ করে নিই। রান্নাটা শেষ করে তারপরে যাব মানে কি আমাদের যে সেলফ হেল্প গ্রুপের একটা মিটিং আছে আর কি, মিটিংটায় যাবো। তার জন্য আমাকে কোন সময় আবার আসবো, তার জন্য একবার রান্নাটা শেষ করে নিচ্ছি। আর দেখো অনেক দিন পরে কিন্তু ডাল বাটলাম। তো দেখো ডালটা ভিজিয়ে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখো বেটে নিয়েছি ডালটা। অনেক দিন পরে কিন্তু ডালের বড়া খাবো, খুব মানে বহুত মানে দু মাস হয়ে গেছে ডালের বড়া খেয়েছিলাম, ও আজকে করলাম। যেহেতু আজকে কোনো ঘরে কোনো সবজি ছিল না, তার জন্য ভাবলাম ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করবো। দিয়ে দেবো ডাল চচ্চড়িটা। ও ছেলেরা খেয়ে নিয়েছে, এটা একটু মানে কম দেখাচ্ছে আর কি, ওদেরকে দিয়ে দিয়েছি। যাই হোক, দেখো মিটিং থেকে এসে স্নান টান করে একটু ভাত খেয়ে একটু রেস্ট করে নিচ্ছি। আর চুলগুলো একটু খুলে দিলাম, চুলগুলো একটু শুকিয়ে যাবো। এদিকে যেন কারেন্ট শুয়েছে একটু, কিন্তু এদিকে কারেন্টও নেই। যাই হোক, দেখো শোয়ার পরে বিকেলবেলা এখন প্রায় 4টা কি 4:30টার মতো হবে। উঠে হবে যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, এগুলো কাপড় বিকালবেলা যা কাজ থাকে আর কি। কাপড় চোপড়গুলো আনলাম, এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে এদিকে টিউশনে চলে গেছে। দেখো আমাদের কত কাজ। দেখো সকালবেলা হলে পরে যেগুলো কাজ, কাপড়গুলো আবার ধুয়ে দিবে, মেলবে, আবার বিকাল হলে এগুলো আর কি উঠিয়ে আনো, আবার ভাঁজ করো। মানে সারাদিন কাজ কাজ কাজ, কাজ ছাড়া আর কোনো গতি নেই। দেখো কতগুলো কাপড় শুকিয়েছে, আবার যে কয়েকটা শুকায়নি, এগুলো আবার পরে যে ফ্যানের নিচে মেলে দিচ্ছি। এগুলো একটু ফ্যানের বাতাস খেলে আর কি শুকিয়ে যাবে। তাই দেখো ঘরে সুতিটার মধ্যে একটু মেলে দিলাম আর কি, এগুলো এখানে শুকিয়ে যাবে। আর যে শুয়েছিলাম একটু, বিছনাটা একটু উল্টোপাল্টো হয়ে আছে, একটু একটু গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো আমাদের মিনি, ওই যে কম্বলটার উপরে শুয়ে রয়েছে, তো ওকে একটু নামিয়ে দিলাম। আর এদিকে বিছনাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। যাই হোক, দেখো এইদিকে কাপড় টুপড়গুলো গুছিয়ে বিছনাটা গুছিয়ে, এদিকে তো ঠাকুর দরজাটা খুলে লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এখন বারান্দাটা একটু ঝাড় দিয়ে দেবো। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি, ব্যাগটার মধ্যে এই যে রবারের সিটগুলো ঢুকানো আছে। ও তো আজকে বাজারে যাবে, এগুলো বিক্রি করে আমাদের খরচা আসবে, তার জন্য এগুলো একদম মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেডি করে রেখেছে আর কি। এই ব্যাগটা নিয়ে যাবে, তার জন্য। যাই হোক, দেখো দরজাটা খুলে দিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়ে এদিকে যখন বারান্দাটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর যে একটু দুপুরবেলা একটু হাওয়া দিয়েছিল, অনেকগুলো কিন্তু পাতা পড়েছে। যে সামনে সজনা গাছ আছে আর কি, সজনা গাছের পাতাগুলো মানে পড়ে, আর হাওয়া দিলে পড়ে যে বেল গাছের পাতা, এগুলো পড়ে একদম বারান্দাটা পড়ে যায়, এবার সামনে উঠানটা কিন্তু পড়ে যায়। যাই উঠানটা এখন আর ঝাড় দেবো না, একবারে মানে সকালবেলায় দেবো, এখন আর দিচ্ছি না। যাই হোক, এখন দেখো বাজারে যাবে, তার জন্য একটু চোখে চা বানিয়ে দিচ্ছি। চা বিস্কুট দিয়ে দিলাম, ও চাটা খেয়ে এখন বাজারে চলে যাবে। বিকালে সব কাজকর্ম কমপ্লিট করে একবারে ওকে চা বানিয়ে দিয়ে ওকে খাইয়ে বাজারে পাঠিয়ে, ছেলেকে পাঠালাম মেয়েকে স্কুল থেকে আনতে।
আর এখন একটু আমি ফ্রি, মানে ফ্রি না, সন্ধ্যাটা বাতিটা দিয়ে আসলাম, সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে। এখন একটু বসবো আর কি, আরাম করে। দেখুন হতে পারছো বাদর দৌড়াচ্ছে, আস্তে বাড়িতে বাদর ভরে গেছে একদম। দরজা টরজা লাগিয়ে রেখেছি, বের হচ্ছি না ভয়ে, ওটাই, বাড়িতে কেউ নেই। সন্ধ্যাবাতিটা দিয়ে আসলাম, ঠাকুর ঘরটা যে লাগাতে যাব মানে ভয় লাগছে, যাচ্ছি না আর কি। তো যাই হোক, ও তো বাজারে গেছে আজকে, যেহেতু আমাদের এখানে আজকে বাজার বার, ও গেল বাজারে, বাজার করে আনবে। ছেলে গেলো মেয়েকে আনতে, আরেক ছোটো ছেলেও গেছে একটু বাইরে। কেউ নেই, পুরো বাড়িতে একা আমি। এইদিকে আস্তা বান্দর মামায় আস্তা বাড়িটা একদম ঘিরে নিয়েছে আর কি পুরো, জানি না। সন্ধ্যাবাতিটা কোনো রকম দিয়ে আসলাম, দিয়ে এসে দরজা টরজা লাগিয়ে, দেখো লাগিয়ে বসে রয়েছি ঘরের ভিতরে। ওরা যখন আসবে তারপরে গিয়ে ঠাকুরের দরজাটা লাগিয়ে আসবো। তার আগে বাবা আমি বেরোচ্ছি না ঘর থেকে। দেখি বসে থাকি, বসে একটু মোবাইলটা দেখবো এখন। তারপর তো আবার বাজার থেকে আসলে পরে আবার রান্না বান্না, এটাই, আবার চা করো, চা দেও, মানে আছে আর কি একটার পর একটা কাজ। যাই হোক, দেখতে থাকো, আমি ওখানে একটু মোবাইল দেখি আর তোমরা আমাকে দেখো। তারপরে দেখো এখানে আমাদের বাজার চলে এসেছে, তারপরে এখানে আমাদের মাছও চলে এসেছে। এদিকে ট্যাংরা মাছ এনেছে, অল্প বড় মাছও এনেছে। এদিকে দেখো আমাদের মিনি সোনার জন্য এনেছে হলো ছোটো ছোটো চিংড়ি মাছ। এখন আমি এগুলো বাছবো, রানবো। এদিকে ধরো একটু সবজি এনেছিল, টমেটো, পটল আর কি ভেন্ডি, এগুলো এখন আমি রান্না করব, চা বানাবো, খাবো। তোমরা বেশি রান্না করো, রান্না করে খাও, খেয়ে ঘুমিয়ে থাকো। আমরাও রান্না করে খাই, খাইয়ে ঘুমিয়ে থাকি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে ভিডিওটা এতটুকুই। আর এদিকে তো রান্না করে নিয়েছি বড়ো মাছটা, যে আলু দিয়ে ঝোল করেছিলাম, আর এই ট্যাংরা মাছগুলো দিয়ে টমেটো দিয়ে শস্য দিয়ে বানিয়েছিলাম। যাই হোক, দেখো তোমরা নজর দিও না কিন্তু।